আমার নাম শফিক। টঙ্গীর একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি তখন নাইট শিফটের ফোরম্যান হিসেবে কাজ করছি। সেদিন রাত 3টের দিকে হঠাৎ বিকট শব্দের ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ এরিয়া ব্ল্যাক আউট হয়ে যায়। জেনারেটর চালু হতে অনেক দেরি হচ্ছিল। 3তলার সুইং ফ্লোরটা একেবারেই ঘুটঘুটে অন্ধকার আর মারাত্মক গুমট হয়েছিল। আমি হাতে একটা বড় টর্চ নিয়ে ফ্লোর চেকিংয়ে বের হলাম। হঠাৎ সুইং মেশিনের সেকশনের দিকে একেবারে শেষ কোণায় একটা পুরাতন সেলাই মেশিন চলার একটা খটখট শব্দ শুনতে পেলাম। কারেন্ট ছাড়া কিভাবে মেশিন চলছে? আমি সাবধানে পা টিপে টিপে সেদিকে গেলাম। দেখলাম একটা লোক মাথা নিচে করে অন্ধকারের মধ্যেই অনবরত সেলাই করে চলেছে। লোকটার পরনের শার্টটা ঠিক আমার গায়ে শার্টের মতোই নীল রঙের। এই বেটা, কারেন্ট নাই, তুই মেশিন চালাস কেমনে? আমি বেশ কড়া গলায় ধমক দিয়ে বললাম। লোকটা মেশিন থামালো, কিন্তু আমার দিকে ঘুরলো না। একটু ঘিন ঘিনে গলায় বলল, শার্টটা তো এখনো সেলাই করা হয়নি শফিক। এই তুই কি আজে বাজে কইতাছস? আমার নাম জানোস কেমনে? এদিক ঘুর। লোকটা এবার ধীরে ধীরে ঘাড় ঘোরালো। ওর মুখের ডান পাশটা অর্ধেকটা পুড়ে আগুনের ঝলসানো, কিন্তু বাঁ দিকের বাকি অর্ধেকটা দেখে আমার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। ওটা আর কেউই না, ওটা আমি নিজেই। আমার নিজের ঝলসানো মুখ আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে আসছে। ওর হাত থেকে একটা আধপোড়া নীল শার্ট ছিটকে নিচে পড়ে গেল। আমি আর ওখানে 1 সেকেন্ডও দাঁড়াইনি। গলা ফাটিয়ে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে চলে এলাম। পরদিন সকালে আমি ফ্যাক্টরি ম্যানেজারের কাছে সোজা রিজাইন লেটার জমা দিয়ে চলে আসি। কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল মেবি কাজের স্ট্রেস, এই কারণে হ্যালুসিনেশন। এরপর আমি বেশ কিছুদিন মানসিক ট্রমার মধ্যে অনেক সময় কাটিয়েছি। তবে পরিবারের সাপোর্টে আমি এখন সাইকিয়াট্রিস্ট দেখাই এবং ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছি। এখন আমি নিজেই শহরের ছোট্ট একটা কাপড়ের ব্যবসা করি এবং বেশ ভালো আছি। ওই রাতের ছায়া এখন আর আমার জীবনে কোনো প্রভাব ফেলে না। আমি এখন শতভাগ সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।